নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আজকে আমি আমাদের দৈনন্দিন জীবনের অত্যন্ত সাধারণ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আমরা জীবনের দৌড়ে এতটাই ব্যস্ত যে মাঝে মধ্যে আমরা ভুলেই যাই যে আমরা কেন দৌড়াচ্ছি। আমরা আমাদের পরিবারের জন্য সকল কষ্ট সহ্য করি, কিন্তু অদ্ভুত বিষয় হলো যে আমাদের কাছে তাদের দেওয়ার মতো সময়টাই নেই। আজকে এজন্য আমি কথা বলবো যে আমাদের পরিবারকে মানসম্মত সময় দেওয়া কেন জরুরি এবং কিভাবে এটি আমাদের জীবনকেই বদলে দেয়। মানসম্মত সময় বা কোয়ালিটি টাইম এটা আসলে কি? আমরা অনেকেই মনে করি যে আমরা তো আমাদের কাজ কিংবা অফিসের সময়টুকু ছাড়া বাকি সময় পরিবারকেই দিই, তাহলে আবার কোয়ালিটি টাইম এটা আলাদা করে চিন্তা করার কি আছে? আমি তো পরিবারের সাথেই থাকি। এরকম আমরা অনেকে হয়তো মনে করি যে পরিবারের সাথে সময় কাটানো মানেই কোয়ালিটি টাইম। মূলত কোয়ালিটি টাইম বা এক ছাদের নিচে থাকা, এই দুটো বিষয় এক নয়। হয়তো আমরা একই সাথে এক ছাদের নিচে আছি, প্রত্যেকের হাতে হয়তো আলাদা আলাদা ফোন ডিভাইস। কেউ হয়তো একা একা বসে সিরিয়াল দেখছে, আবার কেউ হয়তো কম্পিউটারে গেমস খেলছে। একই ছাদের নিচে আছি, কিন্তু আমরা মনের দিক থেকে সবাই সবার থেকে দূরে। এটাকে মূলত মানসম্মত সময় বলে না। মানসম্মত সময় মানে হলো আপনি মানসিকভাবে আপনার পরিবারের সদস্যদের সামনে উপস্থিত। শারীরিক তো বটেই, আপনি মানসিকভাবেও উপস্থিত থাকেন যখন, সেটাকে বলে মানসম্মত সময়। অর্থাৎ কোনো বাধা কিংবা কোনো বিপত্তি ছাড়া আপনি আপনার আপনজনের প্রিয়জনের চোখের দিকে তাকিয়ে যখন কথা বলেন, কিংবা পাশে বসে আপনি যখন মন দিয়ে তার কথা শোনেন, এটাকে বলে কোয়ালিটি টাইম। মূলত আমাদের পরিবার হলো আমাদের মানসিক প্রশান্তি ও নিরাপত্তার কেন্দ্রস্থল। এই যে আমাদের সারা দিনের যে কাজের চাপ, বাইরের জগতের যে নেতিবাচকতা এবং যে স্ট্রেস, এগুলো আমাদেরকে একেবারে ক্লান্ত করে দেয় আমাদের মনকে। পরিবার হলো সেই নিরাপদ আশ্রয় যেখানে আমরা আমাদের সকল মুখোশ খুলে সহজ হতে পারি। আমরা একেবারে ভেতর থেকে প্রশান্তি অনুভব করি। এমন একটা নিরাপদ আশ্রয় হলো আমাদের পরিবার। যখন আমরা আমাদের পরিবারের সদস্যদের সঙ্গে মন খুলে হাসি ঠাট্টা আনন্দ করি, তখন যেটা হয় আমাদের শরীরে অক্সিটোসিন নামক হরমোন এর নিঃসরণ বেড়ে যায়। আর এই হরমোন আমাদের মানসিক চাপ কমিয়ে আমাদের মনে প্রশান্তি এনে দেয়। আর এই যে আড্ডা, পরিবারের সদস্যদের সঙ্গে আড্ডা, এটি কেবলমাত্র আড্ডা নয়, এটি আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য এক ধরনের থেরাপি। মূলত পরিবারের প্রতিটি সদস্যের সাথে এই যে আমরা যখন কোয়ালিটি সময় কাটাতে পারি, তখন আমাদের পরস্পরের সাথে সুদৃঢ় বন্ধন তৈরি হয় এবং আমাদের মধ্যে তখন বোঝাপড়াও বাড়ে। মূলত আমরা তখন যেটা হয় যে আমরা একে অপরের যে বর্তমান অবস্থা কিংবা পছন্দ অপছন্দ এবং মানসিক অবস্থা, এসব কিছুর একটা পরিষ্কার ধারণা পাই তখন আমরা। আর এজন্য আমাদের মধ্যে
কোনো ভুল বোঝাবুঝি সুযোগ থাকে না, তৈরি হতে পারে না, এবং একে অন্যের পাশে বিপদে আপদে আমরা দাঁড়ানোর সাহস পাই যখন আমরা একে অন্যকে এই কোয়ালিটি সময় দেই। বিশেষ করে আমাদের সন্তানদের জন্য এই কোয়ালিটি সময়টা খুব জরুরি ওদেরকে দেয়া। আমাদের সন্তানদের ব্যক্তিত্ব গঠনে এই এই যে মানসম্মত সময় দেয়া অভিভাবকদের, এটা বিশাল ভূমিকা রাখে। যে বাবা মা কাজের চাপে কিংবা নিজেদের ব্যস্ততায় সন্তানকে সেভাবে কোয়ালিটি সময় দিতে পারেন না, সে সন্তানরা বাইরের জগতে তাদের বাইরের হাতছানিতে তারা আকৃষ্ট হয়। তারা হয়তো নেতিবাচক চিন্তার জগতে কিংবা অপরাধ জগতে হারিয়ে যেতে পারে। এতে সন্তানের যতটা না দায়, তার চেয়ে বেশি দায় হচ্ছে বাবা মায়ের। এজন্য আমাদের প্রত্যেকের উচিত আমাদের পরিবারের এই যে ছোট সদস্য, এদের কোয়ালিটি সময় দেয়া, মানসম্মত সময় তাদের জন্য রাখা। মূলত এই যে আমাদের জীবন, এই জীবনের চিরস্থায়ী স্মৃতি নির্মাণ খুব জরুরি। টাকা পয়সা, ধন দৌলত এগুলো একসময় নাও থাকতে পারে, কিন্তু আমাদের মস্তিষ্কের সুন্দর স্মৃতি এটা চিরকাল থাকে। কয়েক বছর পর আপনি এবছর কত বোনাস পেয়েছেন সেটা হয়তো আপনার মনে নাও থাকতে পারে, কিন্তু আপনি পরিবারের সদস্যদের সাথে পাহাড়ের পাদদেশে কিংবা পাহাড়ের উপরে হাঁটছেন একে অপরের হাত ধরে, কিংবা সমুদ্রের পাড় দিয়ে আপনি হেঁটে চলেছেন। এই যে সুন্দর সুখময় স্মৃতি, এটা আমাদের মস্তিষ্কে আজীবন থেকে যায়। আমাদের মস্তিষ্কে এটা সম্পদ হিসেবে সংরক্ষিত থাকে, এবং এই সম্পদ মস্তিষ্কে সংরক্ষণ করে রাখা বা সংরক্ষিত থাকা এটা খুব জরুরি। কারণ এই সম্পদ এটাই আমাদের বার্ধক্যে আমাদের বেঁচে থাকার রসদ যোগায়। মূলত এই যে আমরা আমাদের পরিবার পরিজন থেকে ক্রমেই দূরে চলে যাচ্ছি, আমি মনে করি এর পেছনে সবচেয়ে বড় শত্রু হলো এই ডিজিটাল আসক্তি। এই ডিজিটাল আসক্তি আমাদেরকে আমাদের পরিবারের যে প্রিয়জনরা আছে তাদের থেকে একে অপরকে দূরে করে দেয়। এই এই আমরা যখন আমাদের পরিবারকে সময় দেই, এই মানসম্মত সময় দেই, তখন মূলত আমরা এই ডিজিটাল ডিটক্স থেকে একটু বিরতি নিতে পারি। আর এই বিরতিটা আমাদের জন্যে খুব জরুরি, কারণ এটি মূলত আমাদের যে মানবিক গুণ, এই মানবিক গুণকে ফিরিয়ে আনতে সাহায্য করে, এবং এই যে যান্ত্রিকতা, এই যান্ত্রিকতা থেকে আমাদের মুক্তি দেয়। তাই আসুন আমরা এই সময়কে গুরুত্ব দিই, কারণ এই সময় বহমান। আজকে যে সময়টাকে আমরা অবহেলা করছি, হয়তো আমরা গুরুত্বই দিচ্ছি না আমাদের যে প্রিয়জনকে, একদিন হয়তো আমরা এর গুরুত্ব বুঝতে পারবো। তখন আমরা চাইলেও আর এই সময়টাকে ফিরে পাবো না, কোনোভাবেই ফিরে পাবো না, কারণ এই সময় বহমান। এবং আজকে আমরা আছি, কাল হয়তো নাও থাকতে পারি। এজন্যে চলুন আমরা আজই শুরু করি। অন্তত আপনি 20 থেকে 25 মিনিট সময় পরিবারের জন্য রাখুন, কোনো রকম ফোন ছাড়া, কাজ ছাড়া, শুধু ভালোবাসার মানুষের জন্য। কারণ এই পৃথিবীতে হয়তো সব কিছুর বিকল্প আছে, কিন্তু পরিবারের কোনো বিকল্প নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে। যদি ভালো লাগে একটি লাইক দিন, শেয়ার করে ছড়িয়ে দিন আপনার প্রিয়জনের কাছে।
সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশেই থাকুন। আবারও আমি ফিরে আসব নতুন কোনো ভাবনা নিয়ে। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।